रंज के दरिया में किश्ती मौज तूफा है मजीद। ए নুরুল কুরআন মহিলা মাদ্রাসার মাহফিলের সমবেত মুসলমান, একটু সপ্তাহ বন্ধ করে একটু নিজের অতীত নিয়ে একটু ভাবো। আল্লাহু আকবার। আমি আমার জিন্দেগিটা কিভাবে কাটাইলাম, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত গুনাহ আর গুনাহ। আমি কত কালো গুনাহ করেছি, আমি এর আগের দিনও গুনাহ করেছি। এমন কোন রাত নাই যে রাতে গুনাহ করি নাই, এমন কোন দিন নাই যে দিনে গুনাহ করি নাই। আল্লাহু আকবার। আমি এবার কবরের মধ্যে একাকী কিভাবে ঘুমাবো, আমি আমার মালিকের সামনে কোন চেহারা নিয়ে হাজির হব। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ বলেন ওই দিনকে ভয় করো যেই দিন তোমাকে আমার কাছে আসতে হবে। সুবহানাল্লাহ। আরে আকেল নহু গাফিল तुझे इस दुनिया से जाना है कि एक दिन अपना मुंह खुदा को भी देखाना है। সারা দুনিয়ার মানুষ আমাকে ভালো বলে কিন্তু আমাকে মালিক ভালো বলে না। সারা দুনিয়ার মানুষ আমাকে বাহাবা দেয় কিন্তু মালিকের লিস্টিতে আমি কালো লিস্টের কালো তালিকার মধ্যে আমার নাম। আল্লাহু আকবার। এই বাহাবা দিয়ে কোনো ফায়দা হবে না, এই বাহাবা দিয়ে আল্লাহ সম্মান দিয়ে কোনো লাভ হবে না। দোস্ত, তুমি শ্রমিক, তুমি গার্মেন্টসে কাজ করো, তুমি দোকানে কাজ করো, আপনি যেখানে থাকেন না কেন ওই জায়গায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই মালিকের সাথে একটু যোগাযোগ করতে পারো কিনা দেখো। নমি গোয়ম কে আজ আলম জুদাবাস, नमी गोयम के आज आलम जुदाबास, बाहर कारे के बासी बा खुदाबास। ও দোস্ত, আল্লাহু আকবার কবীরা। মালিকের সাথে একটু যোগাযোগ করতে পারো কিনা দেখো। যদি মালিকের সাথে যোগাযোগ করতে পারো, ওই মৃত্যুর বিছানায় যখন কেউ আমাকে তোমাকে সাপোর্ট দিতে পারবে না, আমার কেউ কোনো এক সেকেন্ড এক জাররা পরিমাণ অক্সিজেন আমাকে দিতে পারবে না, এক মিনিট হায়াত আমাকে দিতে পারবে না। সবাই চতুর্পাশে বসে কান্না করবে, এই ছাড়া কিছু করতে পারবে না। দুনিয়া যখন ছাড়তে হবে তখন আমার মালিকের পক্ষ থেকে ডাক আসে, বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক। এ নফসে মুতমাইন্না, পবিত্র আত্মা, এবার ফিরে যাও। আসো বলে নাই, কিন্তু জাহান্নামীদেরকে বলবে উখরিজি ইলা রাব্বিক, উখরুজি উখরুজি, বের হও। হে নাফরমান বেনামাজি মতকুর সুদকুর ঘুষখোর, আল্লাহর দুশমন, আল্লাহর দুশমনের জানটা বের হও বের হও বের হও বলবে। কিন্তু ঈমানদার আল্লাহ ওয়ালাদেরকে বলবে কি ইরজিই ইলা রাব্বিক, ইরজিই ইলা রাব্বিক। এমন রবের দিকে ফিরে যাও, তোমার রবটা কেমন? রাদিয়াতাম মারদিয়া, যে রব তোমার উপর রাজি আছে, যে রবের উপর তুমিও রাজি ছিলা। সুবহানাল্লাহ। तमन्ना है कि अब कोई जगह ऐसी कहीं मिलती, तमन्ना है कि अब कोई जगह ऐसी कहीं मिलती, अकेले बैठे रहते याद उनकी दिल नशी होती। ओ दोस्त को मालिक डाक दाओ ना, अल्लाह 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 আল্লাহু আল্লাহ। এ দোস্ত, আজকের মাহফিলে বসে চোখের পানি ফেলে মালিকের সাথে একটু তওবা করার কথা বলো। ও আল্লাহ, তোমার দেওয়া নিয়ামত ভোগ করলাম, তোমার দেওয়া নিয়ামত ভোগ করলাম, আর নাফরমানি করেছি তোমার দেওয়া চোখ দ্বারা গুনাহ করেছি, তোমার দেওয়া কান দ্বারা গুনাহ করেছি, তোমার দেওয়া জবান দ্বারা গুনাহ করেছে রে মালিক। ও মালিক, ওয়া মাইয়া গফিরুয যুনুবা ইল্লাল্লাহ,
ও আল্লাহ তুমি ছাড়া তো আমাদের আরেকজন আল্লাহ নাই। ও আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আমিন বলেন আমিন। मैं तो मजबूर सही अल्लाह तू मगर मजबूर नहीं, मैं तो मजबूर सही अल्लाह तू मगर मजबूर नहीं, मैं तुझसे दूर सही अल्लाह तू मगर दूर नहीं। अल्लाहु अकबर कबीरा। আল্লাহকে ডাক দিলে আল্লাহ শুনেন, কারণ শুনবে না কেন? আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। এ দোস্ত, আল্লাহ পাক আমাদেরকে নসিহত করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার নরনারী আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, তোমাকে একটু চিন্তা করা তোমার একটু ফিকির করা প্রয়োজন, একটু চিন্তা করা প্রয়োজন, একটু ভেবে দেখা প্রয়োজন। কাল হাসরের ময়দানে তুমি মালিকের সামনে কি নিয়ে হাজির হবে? আল্লাহু আকবার। আমি কে, আমি কোথায়, কার কাছে যাব, কি নিয়ে যাব? আমার কোনো টেনশন নাই দোস্ত, কেবলমাত্র টাকা টাকা, গাড়ি গাড়ি, বাড়ি বাড়ি বাড়ি, ফ্ল্যাট প্লট, ফ্ল্যাট প্লট, টাকা গাড়ি বাড়ি নারী। আমার জিন্দগিটা দুনিয়া দুনিয়া দুনিয়া। জিকিরে দুনিয়া করকে দেখা, ফিক্রে উকবা করকে দেখ। जिक्र दुनिया करके देखा, फिक्र उक़बा करके देख। सबको अपना करके देखा, रब को अपना करके देख। ए दोस्त, दुनिया दुनिया अनेक दिन করলেন, এবার একটু আল্লাহু আল্লাহ, আল্লাহকে একটু ডাক দিয়ে দেখেন না, আখিরাতের ফিকির করে দেখেন না, আখিরাতের তৈরি গ্রহণ করেন না। মত যখন আসবে এক সেকেন্ড সময় তো দিবে না। আল্লাহু আকবার কবীরা। দোস্ত, আমার হাতে সময় নাই। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা কিতাবের মধ্যে উল্লেখ করলেন, ওই ঘটনা ইঙ্গিত দিব, পরিপূর্ণ বলার সময় নাই। কারণ আমি সারা দেশ আলহামদুলিল্লাহ দাওয়াতের নিয়তে কথা বলতেছি। একটা আজমা করেছি, সিদ্ধান্ত নিয়েছি, কেউ দাওয়াত দিল কেউ দাওয়াত না দিল, রাত 10টার পরে বয়ান করব না। আল্লাহু আকবার কবীরা। এই নিয়তে আমি আজকে এসেছি, অল্প সময় কথা বলবো। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একজন বড় আল্লাহর কুতুব ছিলেন, বাগদাদের কুতুব। এক জামানার মধ্যে বাগদাদ আল্লাহ ওয়ালাদের শহর ছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওয়ালাদের, জুড়ে বলেন না, আল্লাহ ওয়ালাদের। আল্লাহ ওয়ালা চিনেন কিনা? জি। আজকাল দুনিয়ার সমস্ত আন্তর্জাতিক ইহুদি খ্রিস্টান তাগুতি শক্তি মিলে একটা সিদ্ধান্ত পাকাপোক্ত করছে, কি? আলেমদের কাছ থেকে মুসলমানদেরকে বিচ্ছিন্ন করতে হবে, আলেমদেরকে অপমানিত করতে হবে, আলেমদেরকে সমাজের মধ্যে লাঞ্ছিত করতে হবে, আলেমদের দোষ প্রকাশ করতে হবে, আর সাধারণ পাবলিককে আলেমদের থেকে দূরে রাখতে হবে। তাহলে কি হবে? সহজে আলেমদের থেকে দূরে থাকবার কারণে সহজে জাহান্নামে যাওয়া যাবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহু আকবার। বাগদাদ ইরাকের মধ্যে একজন বড় বুজুর্গ ছিলেন, আল্লাহর কুতুব ছিলেন। আল্লাহর কুতুব বলে, আল্লাহর কুতুব কারা? আল্লাহর ওলি কারা? قال رسول الله صلى الله عليه وسلم إذا ذكر الله, বলে যার চেহারা দেখলে কার কথা স্মরণ হয়? জোরে বলেন, আরো জোরে বলেন। বলে যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়। সুবহানাল্লাহ। মুহাম্মদ বিন হুসাইন বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি নামক একজন বড় বুজুর্গ ছিলেন বাগদাদে।
উনি উনার নিজের ঘটনা কিতাবের মধ্যে উল্লেখ করলেন। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহর কিতাবে আমি পড়েছি, মুহাম্মদ বিন হুসাইন বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি উনি এক সময় হজের সফরে মক্কাতুল মুকাররমায় অবস্থান করতেছিলেন। গাজীপুরের সাধারণ ইমানদার ধর্মপরায়ণ মুসলমান, পর্দার আড়ালে বাসায় বসা আমার পর্দানিসীন মা বোনগণ, ঘটনাটি শুনেন। হয়তো আখিরাতের ফিকির তৈরি হবে, আপনার সহযোগী হবে। মুহাম্মদ বিন হুসাইন বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি হজের সফরে মক্কাতুল মুকাররমায় গেলাম। আমি আল্লাহর ঘর তাওয়াফ করে একদিন মসজিদুল হারাম থেকে বের হচ্ছিলাম। হঠাৎ করে কানের মধ্যে একটা আওয়াজ আসলো, মাইয়াশতারি মিন্নি হাযিহিল জারিয়া, আমার কাছ থেকে এই বাঁদিটি, এই দাসীটাকে কিনবা। হাতের মধ্যে একটা দাসী, দাসী মানে এক জামানার মধ্যে দাস দাসী বেচা কিনা হইতো, নারী পুরুষ বেচা কিনা হইতো, তাদেরকে গোলাম, বাদী, দাস দাসী বলা হতো। মুহাম্মদ বিন হুসাইন বাগদাদি বলেন, একজন বয়স্ক লোক ডাক দিয়ে বলেন, মাইয়াশতারি মিন্নি হাযিহিল জারিয়া, আমার হাত থেকে এই বাঁদিটা, এই দাসীটা কে কিনবে? মুহাম্মদ বিন হুসাইন বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কুতুব, জামানার ওলি, উনি চিন্তায় পড়ে গেলেন। মক্কাতুল মুকাররমা আল্লাহর ঘর তাওয়াফ করবার জন্য লোকজন যায়, ব্যবসা করার জন্য যায় না, গোলামবাদী কিনবার জন্য, গোলামবাদী বেচবার জন্য যায় না। কিন্তু এই আল্লাহর বান্দা নিজের দাসীটা কেন বিক্রি করে? মনে হয় টাকার প্রয়োজন। আমি ওই বয়স্ক লোকের কাছে আসলাম, জিজ্ঞেস করলাম, হে চাচা, আপনি দাসী বিক্রি করবেন কেন? বলে, আমার টাকার প্রয়োজন, আমার এই দাসীর প্রয়োজন নাই, আমার এই দাসী প্রয়োজন নাই বিদায় আমি, আমার টাকার প্রয়োজন, আমি বিক্রি করব কম মূল্যে, একেবারে স্বল্প মূল্যে। মুহাম্মদ বিন হুসাইন বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেলেন, বলে কম মূল্যে বিক্রি করবে? আমি জিজ্ঞেস করলাম, মূল্য কত টাকা? তখন টাকাকে বলা হতো আশরাফি। বলে, মাত্র 20 আশরাফ, 20 আশরাফ। কয়তো? 20 টাকা, 20 আশরাফি, 20 টাকা। বলে 20 টাকা দিয়ে বিক্রি করব। মুহাম্মদ বিন হুসাইন বাগদাদি মায়া লেগে গেল বয়স্ক লোকের উপর, তার টাকার প্রয়োজন, তাকে 20 টাকা দিয়ে দাসীটা কিনতে যখন গেলেন, যেই মাত্র আল্লাহু আকবার কাবীরা দাসী কিনতে গেলেন, তখন ওই মালিক, দাসীর মালিক বললেন, হে আল্লাহর বান্দা হাজী সাহেব, আপনি এই দাসী কিনবেন কম দামে, আমি দাসী বিক্রি করবার একটা কারণ আছে। কারণ? বলে, কি কারণ? বলে, এই দাসীর মধ্যে কিছু দোষ আছে। দোষ কি আছে? জোরে বলেন। কিছু দোষ আছে। দোষ দেখবেন, কিছু মোবাইল যদি মনে করেন 5000 টাকা দামের মোবাইল 500 টাকা দিয়ে কে বিক্রি করলে আমরা কি বুঝি? সমস্যা আছে, চুরাই মোবাইল নাকি? মুহাম্মদ বিন হুসাইন বাগদাদি অবাক হয়ে গেলেন। বর্তমান জামানার মার্কেটে দাস দাসীর দাম অনেক টাকা, মাত্র 20 টাকা দিয়ে কেন দাসী বিক্রি করতে চাই? জিজ্ঞেস করলাম, কি সমস্যা? গাজীপুরের মুসলমান এই কথাটি ভালোভাবে কান খুলে বুঝেন। বলে, সমস্যা কি? ওই জামানার দোকানদাররা সরল মন ছিল, ভালো ভালো লোক ছিলেন। ওই জামানার কাস্টমারও ভালো ছিল, দোকানদারও ভালো ছিল। তারা 1 নম্বর মালকে 1 নম্বর মাল বলে বিক্রি করত, 2 নম্বর মালকে 1 নম্বর মাল বলতো না। বুঝাবার হাতে সময় আমার নাই, কিছু উদাহরণ দিয়ে বুঝাইলে বুঝতে পারতেন। আল্লাহু আকবার কাবীরা। বলে, 20 টাকা। কারণ কি? বলে, কিছু দোষ আছে। দোষ? বলে, কি দোষ? বলে, 60টা দোষ আছে। কয়টা দোষ? একটু আঙ্গুল দেখান তো। কয়টা? 60টা দোষ। আজকে দোষের কথা শুনে যাবেন, আল্লাহ তৌফিক দিলে আরেকদিন শুনবেন। আসলে 60টা দোষের কথা শুনবেন। বলে, এই দাসীর মধ্যে কয়টা দোষ? আমার যুবক ভাইরা বলেন, কয়টা দোষ? পিছনে বলেন। 60টা দোষ। বলে, এই দাসীর মধ্যে 60টা দোষ। 1 নাম্বার দোষ, এই দাসী হাসে না। এই দাসী, আল্লাহু আকবার বলেন,
বুঝেন নাই? এক নম্বর দোষ কি? এই দাসী হাসে না। দুই নম্বর দোষ, এই দাসী কান্না করে বেশি। তিন নম্বর দোষ, এই দাসী গল্প গুজব করে না। চার নম্বর দোষ, এই দাসী রাতের বেলা ঘুমাই না। কয়টা দোষ? এক নম্বর দোষ, এই দাসী হাসে না। দুই নম্বর দোষ, এই দাসী কান্না করে বেশি। তিন নম্বর দোষ, এই দাসী গল্প গুজব করে না, আড্ডাবাজি করে না। চার নম্বর দোষ, এই দাসী রাতের বেলা ঘুমাই না। মুহাম্মদ বিন হুসেন বাগদাদি জামানার আল্লাহর কুতুব শুনবার সাথে সাথে মাথায় টনেক নড়ে উঠল। কি কয়? এই দাসীর দোষ চারটি। এক নম্বর, জুড়ে বলতে হবে। দুই নম্বর, সুবহানাল্লাহ, কাঁদে বেশি। তিন নম্বর, গল্প গুজব, আড্ডাবাজি। চার নম্বর, আমার পিছনে বাইরে কি বলতে পারবেন? আমি সময় পাস করবার জন্য কথাগুলো জিজ্ঞেস করতে, বিষয়টা সেরকম নয়। আসছেন যে হয়তো কিছু বুঝে যান। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমি আখিরাতের ফিকিরের আলোচনা করতেছিলাম। বলেন চারটা দোষ। এক নম্বর, জুড়ে বলেন, হাসে না। দুই নম্বর, কাঁদে বেশি। তিন নম্বর, গল্প গুজব করে না, আড্ডাবাজি। চার নম্বর, রাতের বেলা। মুহাম্মদ বিন হুসেন বাগদাদি অবাক হয়ে গেলেন। তাড়াতাড়ি 20 টাকা দিলেন, 20 আশরাফি দিলেন। কারণ মুহাম্মদ বিন হুসেন বাগদাদি বুঝে গেলেন এই চারটা দোষ তো চারটা দোষ নয়, এই চারটা দোষ আল্লাহর ওলিদের পরিচয়। আল্লাহর ওলিদের পরিচয়। কারণ আল্লাহ ওয়ালারা হাসে না। মা যাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা তাবাসসুমা। বিশ্বনবী কোনদিন হাসে নাই, মগর তাবাসসুম করেছেন, মুস্কি মুস্কি হেসেছেন। কিলকিল করে অট্ট হাসি আল্লাহর হাবিব কোনদিন দেন নাই। দুই নম্বর, সেই তার মধ্যে দুই নম্বর দোষ হলো সে কাঁদে বেশি। আল্লাহর হুকুম ফালিয়াজহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহু আকবার। তিন নম্বর, সে গল্প গুজব করে না, আড্ডাবাজি করে না। চতুর্থ নম্বর, রাতের বেলা ঘুমাই না। আল্লামা জালালউদ্দিন রুমির কথা মনে পড়ে গেল। আল্লাহর ওলি আল্লামা আরিফ বিল্লাহ জালালউদ্দিন রুমি বলেন, সাশমাহায়ে আশিকারা খাবনিস, সাশমাহায়ে আশিকারা খাবনিস, খিচে দম আসাশ মহাবে আবনিস। আল্লাহু আকবার। বলে, তুমি কি তোমার এলাকার মধ্যে কোন আল্লাহর বন্ধু দেখতে চাও? তুমি কি গাজীপুরের মধ্যে কোন আল্লাহর আশিক দেখতে চাও কিনা? তুমি কি তোমার ডানে বামে কোন আল্লাহর বন্ধু দেখতে চাও কিনা? বলে যে আল্লাহর বন্ধু তুই দেখতে চাও, আমি তোমাদেরকে আল্লাহর বন্ধুর দুইটা আলামত নিদর্শন বলে দিই। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার, সশমাহায়ে আশিকারা খাবনিস, হিচে দম আসাশ মহাবে আবনিস। বলে আল্লাহর আশিকরা কোন সময় চোখের মধ্যে পানি ছাড়া থাকে না, চোখের মধ্যে পানি থাকে। সুবহানাল্লাহ। খুশনামায়াত নালায়ে সব হায়তু, খুশনামায়াত নালায়ে সব হায়তু, জৌকে হাদা রমজে ইয়া রব হায়তু। আল্লাহু আকবার। আজকে মানুষ বেশি হাসতে জানাকে যোগ্যতা মনে করে। না না না, ও দোস্ত, তোমার ডানে বামে কোন কান্নাওয়ালা কাউকে পাও কিনা দেখো। কান্নাওয়ালা কেউ থাকলে তার কাছে যাও, কান্নাওয়ালার কাছে গিয়ে বসো। কলবে জাকের দে মুঝে और रोने वाली आंख दे, ताके मैं रोता रहूं तेरी रज़ा की वास्ते। ला इलाहा इल्लल्लाह, बोलें ना ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের বয়স বেশি না, আমাদের মতো গুনাহগার জমিনে কেউ নাই। তবে যাদেরকে দেখেছি তারা ওয়াজ করতেন মাগরিবের পরে,
বিচ্ছিন্ন ঘটনা এশারের পর ওয়াজ করতেন। আমরা যাদেরকে দেখেছি, যাদের কয়েকজনকে দেখি, সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহি, আমার আব্বার শায়েখ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি মাগরিবের পরে কোনোদিন ওয়াজ করতেন না। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি, তো জানেন, দেখি নাই, শুনেছি, মাগরিব এশার পরে রাত 10টার পরে বয়ান করতেন না। না তাবলীগে জামাতের ইস্তেঙ্গি ইস্তেমার মধ্যে এশারের পরে বয়ান আছে, না সরমুনের মাহফিলে এশারের পরে বয়ান আছে। কারণ সারা রাত বয়ান করাচ্ছে, শেষ রাত্রে উঠে ওযু করে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহু আল্লাহ বলেন না, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। জিকির হক আহমদ গজাই রুহেরা, জিকির হক আহমদ গজাই রুহেরা, মরহম আহমদ ই দিলে মজরুহেরা। মা দর্দ জাহাं গैर खुदा यार न दारेन, जुज़े याद खुदा ही दिगर कार न दारेन। আজকাল মানুষের অভাব নাই, তবে কান্নাওয়ালা মানুষের অভাব। ও দোস্ত, কান্নাওয়ালা মানুষের অভাব। এক সময় ওয়াজ মাহফিল নামক এই মন ছিল কান্নাওয়ালাদের মঞ্চ। আল্লাহু আকবার, নিজের চোখে দেখেছি ওয়াবদা কলোনিতে সরমনের মরহুম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি বয়ান করতেছিলেন। মতিঝিল থানার ওসি সাহেব কানে কানে বললেন, হুজুর ওয়াজ বন্ধ করেন। কি ওয়াজ বন্ধ করেন? বলে কেন? ওয়াজ বন্ধ না করলে মানুষ সব মারা যাবে, মাঠের অবস্থা ভালো না, মানুষ মারা যাবে। আল্লাহু আকবার। কাদের মধ্যে গামছা রাখতেন? নাকের পানি মুছবার জন্য নয়, চোখের পানি মুছবার জন্য। আল্লাহু আকবার। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি বলে, আল্লাহু আকবার, একটা গামছা রাখতেন চোখের পানি মুছবার জন্য। আল্লাহ পাকের বাজার আশিকরা ছিলেন চোখের পানি মুছবার জন্য, তারা ব্যবস্থা রাখতেন। ও দোস্ত, একটু শেষ রাত্রে উঠতে পারো কিনা দেখো, কোন আল্লাহ ওয়ালার সাথে হাত লাগাইতে পারো কিনা দেখো। আল্লাহু আকবার। আর কতদিন ঘুমাইবা, আর কতদিন ঘুমাইবা? মौत को मत दूर समझो, मौत है हर दम करीब। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब। कौन होगा यार तेरा पूरे जाने के लिए। কেউ যাবে না কবরে, কে যাবে? দুনিয়া বড় স্বার্থপর, কেউ যাবে না। मौत को समझा है गाफिल, इख्तिताम जिंदगी। मौत को समझा है गाफिल, इख्तिताम जिंदगी। दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। শেষ, নিঃশ্বাস বন্ধ হওয়া শেষ। आई कज़ा बाहोश को बेहोश करगी। आई कज़ा इज़ा जा अजलुहुम, ला यस्ताखिरून साअतन वला यस्तक़दिमून। आई कज़ा बाहोश को बेहोश करगी, हंगामे हयात को खामोश करगी। ও আল্লাহ, আপনি আমাদের সকলকে কান্নাওয়ালা বানায়া দেন। জোরে বলেন না, আমিন বলেন না। ইয়া আল্লাহ, সবাইকে কান্নাওয়ালা বানায়া দেন। ইয়া আল্লাহ, সবাইকে জিকিরওয়ালা বানায়া দেন, সবাইকে তাহাজ্জুদওয়ালা বানায়া দেন। আল্লাহুম্মা আমিন বলেন না, আমিন বলেন না। মুহাম্মদ বিন হুসাইন বাগদাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি বুঝে গেলাম এই 4টা দোষ নয়, বরং আল্লাহর ওলিদের পরিচয়। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি কোনোদিন কোন আল্লাহর আশিক পেয়ে যান, হাত লাগাবেন। আল্লাহর ওলিরা কি বলেন? ও মেরে লমহাত जो गुजरे खुदा की याद में, वो मेरे लम्हात जो गुजरे खुदा की याद में, बस वही लम्हात मेरी जिस्त का हासिल रहे। मेरे जिंदगी का हासिल, मेरे जिस्त का सहारा। मेरे जिंदगी का हासिल, मेरे जिस्त का सहारा।
तेरे आशिकू में मरना तेरे आशिक